আমি ব্যাগ ধরতে পারবো না। দোস্ত বিয়ে আর বেশি দিন নাই তো, চলে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফেলে চলেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে ঘড়িতে 6:45 বাজে, 5:30, সরি 5:30 বাজে। এখন বাজে সকাল 5:30 না, ভোর আমার কাছে। আমি 9টায় উঠি ভাই, পাবলিক ভোর 5:30। আমরা এখন বেরোচ্ছি, এই হোটেল রুমটা ছেড়ে দিচ্ছি আমরা। এই যে আমাদের সে বিখ্যাত হোটেল রুম ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘার জন্য, বেরিয়েছে। এখন আমরা যাবো হাওড়া। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড নাইট। আমার জন্য এখন গুড নাইট। আমারও গুড নাইট। দুঃখিত এর জন্য। আমি 3টা। চলো আমরা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাতে, এই যে আমাদের লজটা ছিল, পুষ্প লজ, পুষ্প হোটেল, সরি লজ বানাই, হোটেল হোটেল বসিস না, দেখ নড়বড়ে হয়ে গেছি। আমরা হাওড়ার বাস দাঁড়ানো, কিন্তু ওরা কোনো নামেনি, তার জন্য আমরা ওয়েট করছি। ওরা নামলে আমরা দেখি। 5:30 তো কলকাতা কত ব্যস্ত না। তারপর আমরা বাসে, আমি আর ডেলে যেতে এক সাইডে বসেছিলাম। আমরা কথা বলতে বলতে, গল্প করতে করতে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম, মানে বাসটা যাচ্ছিল। যাই হোক, তো খুব এনজয় করছিলাম। আর দেখো সকালে কি ব্যস্ত শহর, আর এদিকে এত সুন্দর সুন্দর জবা ফুলের মালা, ফুলগুলো দেখতে পাচ্ছিলাম, প্লাস গন্ধটাও আসছিল না, খুব সুন্দর ছিল। আর এদিকে আমরা পৌঁছে গেছি, আর বাসে তখন লাইট জ্বলছিল। আর তারপর চারিদিকে ভীষণ কুয়াশা, ওয়েদারটা একটু খারাপই ছিল। পরে যাই হোক একটু রোদ উঠেছিল। তো যাই হোক, আমরা এগুলো গল্প টল্প করতে 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 হাওড়া ব্রিজ পার করে অলরেডি আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাচ্ছিলাম। পৌঁছে গেছিলাম, কাছাকাছি পৌঁছে গেছিলাম আমরা। আর ওই দেখো দূর থেকে হাওড়া স্টেশনটা দেখাই যাচ্ছে পুরোপুরি ভালোভাবেই। আর তারপর আমরা দেখতে নেমেই পড়ি আমরা বাস থেকে নামার পর আমি আর ডেলা দুজনে একটা সেলফি তুলে নিই। একটু হাওড়া ব্রিজটা দেখে নাও ততক্ষণে তোমরা। তারপরে এই যে বাদ বাকি সবাই মিলে সেলফি তুলে নিই। তুলি হয়ে গেল পরে আমরা এবার যাবো স্টেশনে ফেরি। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। চলো এবার যাই, ফোনটা টোকাই। যদি আমার ফোনকে নিয়ে যায় তখন আমি কি করব। তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়ি হাওড়া স্টেশন থেকে। আর আমাদের ট্রেন ছিল 7:30 কি 7টা, ভুলে গেছি। যাই হোক, তো ট্রেনে উঠে পড়ি আমরা। তারপর সবাই আমরা জায়গা মতো, যেহেতু রিজার্ভেশন ছিল তো আমরা বসেও পড়ি ট্রেনে। আর সবাই সিট পেয়েছিলাম, মোটামুটি সবাই পেয়েছিলাম, সরি। আর 10-11 জনের মতো আমরা ছিলাম, বসে পড়ি। আর সবাই ছিল আশেপাশে, আর খুব এনজয় করছিলাম আমরা। আর তারপরে আমি সোনামণির সাথে একটু কথা বলছিলাম যে আমার গালে দেখ কি হয়েছে, একটু র্যাশেস টাইপের, একটু গোটা টাইপের হয়েছে। আসলে জল ঠিকঠাক ভাবে খাওয়া হচ্ছিল না ওখানে যাওয়ার পর আমার, তো তার জন্য হচ্ছে জলগুলো টেস্টও পাচ্ছিলাম না, তো এর জন্য আমার গালে এগুলো বেরোচ্ছিল। আর তারপরে এই যে চায় একটা চুমুক দিতে আমরা যাবো এখন হচ্ছে দীঘার উদ্দেশ্যে। তো সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো তার জন্য আমি একটা মশলাটি খেয়ে নিই। তো মশলাটি একটা নিয়ে আমি খেতে গল্প করতে দৃশ্য দেখতে আশপাশে আমি একদম সুন্দর করে যেতে থাকি। তারপরে ওটা খেতে আর সবাই বলছে তুই ভিডিও করছিস? হ্যাঁ, নিজের ভিডিও নিজে করছি, কারণ তোরা থেকে করে দিবি না তাই। তো তারপরে এই যে আমাদের হাসি ঠাট্টা, গল্প গুজবের একটা আড্ডা আসা শুরু হয়। আর এই বন্ধুটা আমাদের একটা জ্যোতিষ, এর জন্য মানে পণ্ডিত জ্যোতিষ, যাই হোক। তো হাতটা দেখতে পাচ্ছে, হাতটা দেখে দিচ্ছে। এবার একটু এনজয় করো তোমরা কথাগুলো, কি কি হচ্ছিল, কি কি বলছি। আমারটা ভালো না, আমার এটা ভালো না, এটা ভালো। আমার কি ভালো হবে জীবনে, তুই বল না, কি জানি জীবনে উন্নতি হবে, অনেক উন্নতি হবে জীবনে, সবসময় জমালে ভালো মতো করে জমাতে পারবে। আমার হাতে সব থেকে চিহ্নটাই আলাদা। সূর্য পর্বতে দেখতে লাগে, সূর্য পর্বতটা ভালো যাচ্ছে, পর্বতটা একটু ডাউন আছে। তুমি দেখো, আমি বিয়ের পরে আমি প্রেম করে বেড়াবো, এটা বলতে হয় তো করবো, আমি প্রেম করবো। মানে একটা ছিল দোস্ত, বিয়ে আর বেশি দিন নাই তো, চলে আসছে। বিয়ে খাবো আমার কি বলতো, আমার বিয়ে কবে আসছে? আমার বিয়ে আর মাত্র 2 বছর। বয়স তাও কত বছর বয়সে?
বেশি দেরি নাই। কত কত 25 হবে। তো তাড়াতাড়ি বয়স হিসাবে তাড়াতাড়ি 32 যদি বলে এটা বানাবো না। দুটো বিবাহ প্রথমটা জাঁকজমক পরেরটা জাঁকজমক নাই। ও এখন ধ্যানে বসে মন্ত্র পড়ে নিচ্ছে। লাইটে এত বড় পুকুর দেখে এখন একটা বড় পুকুরে যাবো। পুকুর দেখতে যাচ্ছ? বড় পুকুর দেখবো। ও কিভাবে দেখ এরকম ধ্যানে কোনো মানুষ কৈলাস পর্বত থেকে শিয়ালে যাও বানাবে আর মনে মনে কি বলবো? গানটা বলে দিলে হয়ে যাবে যে ভগবান দেখা দেবে। ভগবান দেখা দিবে তুই কর। ভগবানকে দেখতে না, ভগবান বলবে কি তোকে আজকে আমি নিয়ে নেবো, যে পড়ে যাবো, কেউ আটকাতে পারবে না। এই পাইলি পুরো একদম টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। পিয়ালি হ্যাঁ, আর কাবেরী তো শুধু হাসছে। তার জন্য আমরা না দুঃখিত না, খুবই আনন্দিত। দাঁড়িয়ে ফোন চালাচ্ছি এখন। আর 2 ঘন্টার মধ্যে আমরা দীঘায় পৌঁছে যাবো। তো দীঘা থেকে ভাবছিলাম স্নান করবো, কিন্তু স্নান করবো না, কারণ আজকে ওয়েদার খুবই খারাপ। ইনি হচ্ছে আমাদের মাইকি, ইনি হচ্ছে আমাদের নিউ গেস্ট সোনামণি। আমরা রেস্ট নিই, এখনো নিব। আপনি দোস্ত দীঘাকে কি কি করবেন একটু বলবেন? আমি দীঘা যাই, আগে সমুদ্রের মধ্যে এক লাভ দিব, কাঁকড়া খুঁজবো, কাঁকড়া খোঁজার পর ওখানে ইনস্টল খুঁজবো, আমার অনেক কাজ। আর ওখানে বর্তমানে আমি একটু মার্কেটিং করবো। আচ্ছা, আমরা দোস্তের কথা শুনে নিলাম। এবারে শুনবো আমরা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় সোনামণি। আমি দীঘায় গিয়ে স্নান করবো, আগে স্নান করে ফ্রেশ হবো। দীঘায় গিয়ে কি অনুভব করতে চান? দীঘায় গিয়ে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সব থেকে বড় ইচ্ছে ছিল যে আমরা দক্ষিণেশ্বর যাবো, তো সেটা যেতে পারবো না জন্য দীঘাতে না, আমি আপনার কাছে আসি, একটু বলে আসি। দীঘার ফান্ডটা আমার মনে এখন নেই, যদি মানে কেউ মন রাখার জন্য বলতে হয় যাবো, তবুও হয়তো ভালো লাগতো। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা সময়ের জন্য খুবই দুঃখিত, ও দক্ষিণেশ্বর যেতে পারবে না। এবার আমরা শুনে নিচ্ছি জয়ন্ত সরকারের কাছে, আমাদের নিউ গেস্ট এবং আমাদের টিচার। আমরা তো দীঘা গিয়ে প্রচুর পরিমাণে আনন্দ করবো। প্রথমে গিয়ে সমুদ্রে নেমে যাবো, তারপরে ফ্রেশ হয়ে সবার সাথে সবার জায়গায় মনের ইচ্ছে পূরণ করবো। এক এক করে সবার মনের আশা পূরণ করা হবে, যে যেখানে যেতে চায় তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। সবার মনের আশা পূরণ হবে, সবাই মিলে এনজয় করবো। সরি, ইউটিউবার ম্যান না, ও ম্যান, সরি। আচ্ছা, দীঘা গিয়ে আপনি কি কি করতে চান? আপাতত গেমে গেঞ্জি ভালো হচ্ছিল না কালকে ক্লাস বিকেলবেলা ছিল রাত মনে পড়ে। তারপর আমরা অর্ধেক রাস্তা পৌঁছে যাই, তো তার জন্য একটা সেলফি তোলা যায়, ট্রেনের ভিতরে। তো আমি দাঁড়াই, তারপর একটু সেলফি তুলে নিয়ে আমরা সবাই মিলে ট্রেনের মধ্যে এনজয় করি। আর কথাগুলো বলছিলাম, কিছু ভয়েস আসেনি। আর এদিকে আমি একটু নাখড়াবাজি করছিলাম। যাই হোক, তারপর আমরা তখন বাজে হচ্ছে প্রায় 10টা ওরকম কিছু একটা বাজে। তো আমি পৌঁছে যাই, আমরা অনেকটা হাফ রাস্তা অনেকটাই পৌঁছে যাই। আমরা নাই করে 10টা 11:30 মধ্যে আমরা নেমে যাই। আর এদিকে খিল্লি বাজ হচ্ছিলাম, বিয়ার গিটারটা হচ্ছিল, এগুলো দেখতে পাচ্ছ। কোনো ভয়েস ওঠেনি, জানি না কেন 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 হলো এরকম, বুঝতেই পারিনি।
আর ফাইনালি আমরা দীঘা স্টেশন পৌঁছে যাই। দেখতেই পাচ্ছি এখন আমাদের নামার সময়, আর আমরা একদিন নেমেও গেছি। নেমে যাওয়ার পর আমি অনেক কথা বলেছিলাম, কি বলেছি সব ভুলে গেছি আসলে, জানেন ভয়েস ওঠেনি কেন আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, এখানে আমি অনেক কিছু বক্তব্য ছাড়ছিলাম, সেই বক্তব্যগুলো আমি এখন নিজেও মনে করতে পারছি না কি বক্তব্য দিচ্ছিলাম। আমি আর সময় বলে অনেক কিছু বলছিলাম। তো এরকম করতে করতে নখরাবাজি করতে করতে বক্তব্য দিতে দিতে অনেক আলোচনা বিষয় নিয়ে গম্ভীর প্রশ্ন নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা। তারপরে এই যে দীঘা স্টেশন, এই যে এটা লেখা, এটার সামনে আমরা একটু ফটো তুলবো, না তুললে হয়? প্রথমবার দীঘা গিয়েছি, ফটো তো তুলতেই হয়। তো প্রথমবার দীঘা যাওয়ার পর এই যে আমরা ফটো তুলি। আর এই যে আমাদের ব্যাগ দেখলে, দীঘা স্টেশনটা অনেকটাই বড় আছে, মোটামুটি ভালোই। আর এত গরম ছিল, তারপরে যে হাওয়াটা পাচ্ছিলাম, এত আরাম লাগছিল ওখানে যাওয়ার পর। প্রচুর রোদ ছিল ওখানটায়, কিন্তু তার আগে ওয়েদারটা খুব ভালো ছিল সকাল থেকে। কিন্তু এখানে যাওয়ার পর একটা ভ্যাপসা টাইপের গরম লাগছিল। তো যাই হোক, এই গরম খেলাম। তারপর আমরা পৌঁছে যাই হচ্ছে ওই পাশটাতে, মানে ওই পাশটাতে বেরোই, এই পাশ থেকে ওই পাশে যাই। গিয়ে ওখানটা আমরা একটু ওয়েট করি আমাদের গাড়ির জন্য, কারণ আমার হোটেলের জন্য। কারণ হোটেলে আমাদের বুক ছিল না, পাইনি। এবার কিছু জন ওরা গেছে বুক করতে হোটেল, আর আমরা এখানে স্টেশনে অপেক্ষা করছিলাম একদম ব্যাগট্যাগ নিয়ে, যে কখন ওরা খবর দিবে আমরা দিক থেকে যাবো বাদবাকি লোক। তো এর জন্য আমরা এখানে বসে বসে সব আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, ভালো মন্দ। আমি কয়েকটা রিলসও বানিয়েছি, তোমরা হয়তো এতক্ষণে দেখে ফেলেছো, সেগুলো বেশি কিছু বানিয়েছি। যাই হোক, খিদে পেয়েছিল তো, এর জন্য মাথা ব্যথা ঘুরছিল, তার জন্য বেশি বানাতে পারিনি। তো যাই হোক, এখানে একটু ওয়েট করছিলাম। ফাইনালি তারপর আমাদের টোটো আসে, এই যে দেখতে পাচ্ছ হোটেলের ওখান থেকে টোটো পাঠায়, প্লাস আমরা তারপর বাদবাকি লোক ওখানে উদ্দেশ্যে রওনা দিই। ঠিক না, আমরা খাটনি করার জন্য আসছিস, আমিও নিয়েছি। কিন্তু এই টোটোটাতে হচ্ছে আমি, কাবেরী, আলপনা, সামনে বসেছিল ধনঞ্জয়, আমরা এই কয়েকজন বসেছিলাম, বাদ বাকি একটা টোটোতে ওরা বসেছিল। আর ফাইনালি আমরা হোটেলের দিকে চলেই এসেছিলাম প্রায় অনেকটা রাস্তায়। আর যেতে যেতে আমরা দেখছিলাম সুন্দর একটা যে বানানো ময়ূর না কি ছিল, যাই হোক। আর এইটা খুব আমার ভালো লেগেছিল, গাছ দিয়ে তৈরি করা, গাছ যেন কিনে জানি না, খুব সুন্দর ছিল। এটা কি আমি আদৌ ভালো করে বুঝতে পারিনি। আর আমরা যে হোটেলটা পৌঁছে গেছি, এই হোটেলটা আমরা ছিলাম। হোটেল রুমে ঢুকে যাই, এই রুমটা একটা দিয়েছিল আমাদের, আরেকটা রুম আমাদের অন্য ছিল, তো ওটা বিকেলে ছাড়বে বলে আমাদের একটা অল্টারনেটিভ রুম দিয়েছিল। আর সেই রুমের ব্যালকনি থেকে এই ফুটেজটা নেওয়া। তো এই রুমটা আমাদের ফাইনালি ছিল না, এটা জাস্ট দিয়েছিল বিকাল পর্যন্ত। তো এই রুমটাতে ছেলের আপাতত ছিল। তো যাই হোক, এই রুমটা খুব সুন্দর ছিল, এই রুমটা থেকে পুরোই সেটা দেখা যাচ্ছিল। তো চলো, এটাই হচ্ছে আজকে আমার ভিডিও। তো চলো, এরপরে ভিডিওটা পরে দেখছো তোমরা, এর পরের পার্টটা তোমরা দেখতে পাবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।